নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে একটি রিচার্জেবল 12 ভোল্ট ডিসি ব্যাটারি চার্জ করার জন্য সোলার প্যানেল ইনস্টল করতে হয় এবং চার্জ করার সময় বের করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন চার্জ কন্ট্রোলারের সাথে রিচার্জেবল ব্যাটারি সংযোগ করতে, চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করতে, চার্জ করার সময় পেতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। প্রোব সহ ডিজিটাল মাল্টিমিটার, ট্রেনিজ টুল কিট, ক্রিম্পিং টুল, সোলার চার্জ কন্ট্রোলার টাইপ PWM, সিস্টেম ভোল্টেজ 12 to 24 volt, maximum output current 50 amps, ব্যাটারি 12 ভোল্ট 10 Ah, সংযোগকারী তারগুলি ডিসি সার্কিট ব্রেকার, সিঙ্গল পোল 12 থেকে 250 ভোল্ট ডিসি 6 amps, লাগ টার্মিনাল রিং টাইপ 6 স্কোয়ার মিলিমিটার। চার্জ কন্ট্রোলারের সাথে রিচার্জেবল ব্যাটারি সংযোগ করা হচ্ছে। নিরাপত্তা সতর্কতা: ডিসি সার্কিট যেমন ব্যাটারি এবং সোলার প্যানেলের সাথে কাজ করার সময় সঠিক পোলারিটি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভুল পোলারিটি শর্ট সার্কিট বা বিপরীত রিভার্স কারেন্ট প্রবাহের দিকে নিয়ে যেতে পারে, যা ব্যাটারি, চার্জ কন্ট্রোলার বা অন্যান্য সংযুক্ত ডিভাইসের ক্ষতি করতে পারে। রিচার্জেবল ব্যাটারি নিন, যা চার্জ করতে হবে এবং এতে মুদ্রিত বিশদগুলি পর্যবেক্ষণ করতে হবে। টার্মিনালের কাছাকাছি মুদ্রিত চিহ্নগুলির সাহায্যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলি শনাক্ত করুন। ডিসি ভোল্টেজ পরিমাপ করতে মাল্টিমিটার সেট করুন। ব্যাটারির পজিটিভ টার্মিনালে মাল্টিমিটার লাল প্রোব এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কালো প্রোব রাখুন। পরিমাপ করা ব্যাটারি ভোল্টেজ নোট করুন। চার্জ কন্ট্রোলার এবং সার্কিট ব্রেকারের সাথে ব্যাটারি সংযোগ করার জন্য প্রয়োজনীয় দুটি দৈর্ঘ্যর বৈদ্যুতিক তারের পরিমাপ করুন এবং কাটুন। 12 mm এর জন্য উভয় প্রান্তে অন্তরণ হাতা ইনসুলেশন স্লিভ সরান এবং কেবল লাগ টার্মিনালে কন্ডাক্টর ঢোকান, যেমন দেখানো হয়েছে। তারের উভয় প্রান্তে ক্রিম্পিং টুল ব্যবহার করে লাগগুলি ক্রিম্প করুন এবং ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত করুন। দেখানো হিসাবে ব্যাটারি পজিটিভ টার্মিনাল সহ সিরিজে ডিসি সার্কিট ব্রেকার সংযুক্ত করুন। সিরিজে একটি ডিসি সার্কিট ব্রেকারের মাধ্যমে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ব্যাটারির নেগেটিভ টার্মিনালগুলিকে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত করুন। স্ক্রু ড্রাইভার ব্যবহার করে যথেষ্ট 8-7টা টাইটনেস রাখুন। চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করা হচ্ছে। সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলার উভয়ের টার্মিনাল শনাক্ত করুন। সোলার প্যানেলে সাধারণত দুটি তার থেকে বেরিয়ে আসে, একটি ধনাত্মক প্লাস এবং একটি নেগেটিভ মাইনাস। চার্জ কন্ট্রোলারে সোলার প্যানেল সংযোগের জন্য লেবেলযুক্ত টার্মিনাল রয়েছে। প্রায়শই পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন সহ সোলার বা পিভি চিহ্নিত করা হয়। সোলার প্যানেল এবং কন্ট্রোলারের সাথে সংযুক্ত তারের উভয় প্রান্ত থেকে পরিবাহী তারের বহিঃপ্রকাশ ঘটাতে নিরোধকটি কেটে ফেলুন। সোলার প্যানেল থেকে পজিটিভ প্লাস তারকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালে সংযুক্ত করুন। একইভাবে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালে সোলার প্যানেল থেকে নেগেটিভ মাইনাস তারের সংযোগ করুন। নিশ্চিত করুন যে সংযোগগুলি সুরক্ষিত এবং টাইটনেস রয়েছে, যাতে সেগুলিকে সময়ের সাথে আলগা হতে না দেয়। কিছু চার্জ কন্ট্রোলারের স্ক্রু টার্মিনাল বা অন্যান্য সংযোগকারী থাকে,
যাতে তারগুলিকে নিরাপদে রাখা যায়। চার্জিং টাইম খোঁজা। একবার সোলার প্যানেল এবং রিচার্জেবল ব্যাটারি চার্জ কন্ট্রোলারের সাথে সংযুক্ত হয়ে গেলে কন্ট্রোলার ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি চার্জ হওয়া শুরু হলে আপনাকে জানানো হবে। ট্যাবুলেশনে প্রতি 5 মিনিটের জন্যে ব্যাটারির ভোল্টেজ এবং সময় নোট করুন। টাইম 0, ব্যাটারি ভোল্টেজ 12। টাইম 5 minutes, battery voltage 12.3. Time 10 minutes, battery voltage 12.2. ব্যাটারি চার্জ করার সময় কিভাবে গণনা করা যায় তা নিয়ে আলোচনা করা যাক। চার্জিং কারেন্ট পেতে সোলার প্যানেলের সর্বোচ্চ পাওয়ার আউটপুটকে ব্যাটারি ভোল্টেজ দিয়ে ভাগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে 12 ভোল্ট 100 ওয়াটের সোলার প্যানেল এবং একটি 12 ভোল্ট ব্যাটারি থাকে, তাহলে চার্জিং কারেন্ট হবে প্রায় 100 ওয়াটকে 12 ভোল্ট দ্বারা ভাগ করলে 8.33 অ্যাম্পিয়ারের সমান। চার্জ করার সময় অনুমান করতে চার্জিং কারেন্ট দ্বারা ব্যাটারির ক্ষমতা ভাগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকে এবং 8.33 অ্যাম্পিয়ারের চার্জিং কারেন্ট থাকে, তাহলে চার্জিং সময় হবে প্রায় 100 অ্যাম্পিয়ার ঘন্টাকে 8.33 অ্যাম্পিয়ার দ্বারা ভাগ করলে 12 ঘন্টার সমান। এই 12 ঘন্টা একটি অনুমানিক মান। এটি সোলার প্যানেলের ওপর পড়া সূর্যালোক সানলাইট এবং ব্যাটারির কার্যক্ষমতার ওপর নির্ভর করে বা তারতম্য হতে পারে। এছাড়াও একটি সোলার প্যানেলের সাথে সংযুক্ত একটি ব্যাটারির চার্জিং সময় গণনা করার জন্য ব্যাটারির ক্ষমতা, সোলার প্যানেলের আউটপুট, সূর্যালোকের অবস্থা, কার্যকারিতা সহ বিভিন্ন বিষয়ে জড়িত ক্ষতি এবং চার্জিং বৈশিষ্ট্য। এই ভিডিওতে আমরা চার্জ কন্ট্রোলারের সাথে রিচার্জেবল ব্যাটারি সংযুক্ত করেছি, চার্জ কন্ট্রোলারে সোলার প্যানেল সংযুক্ত করেছি, চার্জিং সময় পেয়েছি। এই অনুশীলনটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ।